সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আহ, আপনারা জানেন রাজশাহী তানোরে একটা 2 বছরের শিশু একটা গভীর নলকূপে পড়ে যায়। প্রায় 32 ঘন্টা সেনাবাহিনী এবং আপনার ফায়ার সার্ভিসের লোকজনের অক্লান্ত পরিশ্রমের পরে 32 ঘন্টা পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এবং আমাদের দায়িত্বশীল যারা যে স্টেটমেন্ট দিছে, বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী বা ফায়ার ব্রিগেডের লোকজন আসার আগেই স্থানীয় লোকজন আম, ভুল পদ্ধতিতে তাকে উদ্ধারের চেষ্টা করছে, যেটা হিতে বিপরীত হয়েছে। যাই হোক, আমি অ্যাকচুয়ালি আমাদের যে যারা উদ্ধার কাজে সক্রিয় ছিলেন, যারা জড়িত ছিলেন, আম, আম, আপনার ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী বা অন্যান্য সংস্থার লোকজন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সেই সাথে আমি প্রথম আলো পত্রিকার একটা নিউজ কোট করতেছি, যেটা হইলো আম, এত একটা দুঃসাহসিক অভিযান, এখানে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু প্রথম আলোর রিপোর্টে যেটা বলা হয়েছে যে আপনি এখানে একটা অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সে কোনো ডাক্তার ছিল না, কোনো নার্স ছিল না। সো এটা কি প্রস্তুতির ঘাটতি ছিল, নাকি অবহেলা, নাকি আহ, এই একটা মিসম্যানেজমেন্ট? এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। প্রথম আলো এখানে উল্লেখ করছে যে যখন তাকে শিশুটাকে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয়, তাদের ফায়ার ব্রিগেডের ওখানে একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্স করে তাকে নিকটস্থ হসপিটালে নেওয়া যাওয়া হয়। কিন্তু প্রথম আলো এটাও উল্লেখ করছে যে হসপিটালের মাধ্যমে কোনো নার্স বা ডাক্তার ছিল না। সো এটা হয়তো লিডারশিপের প্রবলেম বা ম্যানেজমেন্টের প্রবলেম। আমরা এত বড় একটা অপারেশন করতে যাচ্ছি, সো এটা একটা ডাক্তার বা আপনার চিকিৎসা শাস্ত্রে যারা জড়িত, নার্স বা অন্যান্য উপকরণ তো অবশ্যই থাকার কথা। সো আশা করি যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টা নিয়ে কাজ করবেন, বা পরবর্তীতে এই ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ যা যা দরকার সব নিতে পারি, সেটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অথবা এখানে কেন ডাক্তার ছিল না, এটার একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা আমার মনে হয় সমগ্র দেশবাসী আশা করতেছে। সো যারা উদ্ধার কাজে জড়িত ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, কিন্তু একটা গাফালিতি অথবা এটাকে ডিসিশনের ভুল, মিসম্যানেজমেন্ট। কেন ডাক্তার, আমি জানি এটা বলা হয়েছে যে শিশুটাকে অচেতন অবস্থা উদ্ধার করা হয়েছে, হসপিটালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন ডাক্তার। কিন্তু তাকে যখন উদ্ধার করা হয়, ডাক্তার কি স্পটে ছিল? ডাক্তাররা কি কোনো প্রকার চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন? এটা জানা খুবই জরুরি, খুবই দরকার। সো আশা করি আমরা আম উম 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 আগামী কয়েকদিনের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার হবে। সবাই জানতে পারবেন। থ্যাংক ইউ।